প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে জমি কেনাবেচা বিষয়টি অতি সতর্কতার সাথে না করা হলে পরবর্তীতে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। জমির প্রকৃত মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার বিভিন্ন ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, তাড়াহুড়ো না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিতে পারলে ভবিষ্যতে জমি নিয়ে জালিয়াতির শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু সরকারি অফিসের তথ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হলো, যেগুলো জমি কেনার আগেই লক্ষ্য রাখা জরুরি। কি কি কাগজপত্র লাগে জমির দলিল রেজিস্ট্রেশন করতে, জমি কেনার আগে যে 5টি বিষয় জানা প্রয়োজন, সে বিষয়গুলো সম্পর্কেই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আমি রবিউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন দলিল পিক বা পাইসি। কাগজপত্রের কপি। জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র। যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে সেগুলো হলো: জমির দলিল, ওয়ারিশন সনদ 3 মাসের মধ্যে ইস্যু করা প্রযোজ্য ক্ষেত্রে, সিএস, এসএ, আরএস, মহানগর হলে সিটি জরিপ, মিউটেশন পর্চা, ডিসিআর, হালসনের খাজনার দাখিলা ইত্যাদি। বিশেষত দলিল, মিউটেশন বা নামজারির কাগজপত্র এবং হালসনের খাজনা হালনাগাদদের তথ্যের দিকে গুরুত্বের সাথে জোর দেন সাব রেজিস্ট্রারগণ। জমি ভেদে সিএস, আরএস বা অন্য কাগজেরও প্রয়োজন হতে পারে, তাই যতদূর সম্ভব সেগুলো পূর্বেই জোগাড় করা অত্যন্ত প্রয়োজন, যাতে জমি সংক্রান্ত বর্তমান মালিকানা, অতীত তথ্য, জমির পরিমাপ ইত্যাদির নির্ভরযোগ্যতা যাচাই করা সম্ভব হয়। কাগজপত্রের বর্তমান মালিকানার বিষয় ছাড়াও পূর্বের 25 বছরের মালিকানা সংক্রান্ত তথ্যের দিকে জোর দেওয়া হয়। পূর্বের দলিলের সাথে পরবর্তী নামজারির খতিয়ান, আগত খতিয়ান মিলছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় খারিজ নামজারির সময় আরেক জমির কিছু অংশ ভুলবশত কাগজে চলে আসে, অথবা মামলা বা দ্বন্দ্বের প্রেক্ষাপটে মিউটেশন বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে। এমন ক্ষেত্রে কাগজগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হয়। যিনি জমি বিক্রি করছেন তিনি ক্রয় সূত্রে জমির মালিক নাকি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন, এই বিষয়গুলো পরিষ্কার হতে হয়। যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে অন্য আরও উত্তরাধিকার আছে কিনা সেটি যাচাই করা জরুরি। কাগজপত্র যাচাই। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে যেতে হবে 3টি অফিসে। প্রথমে তহসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিস, দ্বিতীয়ত এসিলেন্ট বা সহকারী ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রার কার্যালয়। তহসিল বা ইউনিয়ন ভূমি অফিস। জমির প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য পেতে তহসিল অফিস সবার আগে গুরুত্বপূর্ণ। খাজনা রসিদটি সঠিক কিনা, প্রস্তাবিত দাগ ও খতিয়ানের জমির প্রকৃত মালিককে, জমিতে কোনো সরকারি স্বার্থ জড়িত আছে কিনা সেটি দেখতে হবে, যেমন খাস, পরিত্যক্ত কিংবা অধিকৃত জমি কিনা ইত্যাদি। জমি সংক্রান্ত অভিযোগ, দ্বন্দ্ব, মামলার তথ্য নিশ্চিত করতে তহসিল অফিস হচ্ছে প্রাথমিক জায়গা। এসিল্যান্ট অফিস। মিউটেশন বা নামজারি সংক্রান্ত তথ্য বা দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হতে যেতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে। বিক্রেতার নামজারির কাগজপত্র, মিউটেশন পর্চা, ডিসিআর ঠিকঠাক না হলে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। তহসিল এবং এসিল্যান্ট এই 2 অফিস থেকে তথ্য যাচাইয়ের দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়। সাব রেজিস্ট্রার অফিস। তহসিল এবং এসিল্যান্ট অফিস ছাড়াও সাম্প্রতিক বেচাকেনার রেকর্ড, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মধ্যে সে জমি বিক্রি সংক্রান্ত তথ্য নিশ্চিতে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। অনেক সময় অন্যান্য সব তথ্য একই থাকলেও সাম্প্রতিক সময়ে একই জমি অন্য কাউকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও থাকতে পারে। সেজন্য সাব রেজিস্ট্রার অফিসে তথ্য নিশ্চিত করতে হবে। সরেজমিন অবস্থা। কাগজপত্রের তথ্য পাওয়ার পর জমি কিনতে সরেজমিনে গিয়ে দেখার ব্যাপারে জোর দিতে হবে। এতে করে জমিটি কেমন, সেখানে কোনো ডোবা, পুকুর আছে কিনা, রাস্তার অবস্থান কি, এ বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি হবে। এছাড়া সেই জমি সরকার অধিগ্রহণ করেছে কিনা বা জায়গা যেমন কাগজে উল্লেখ রয়েছে তার থেকে কম বেশি আছে কিনা সেসব বিষয়ে ধারণা পাওয়া সম্ভব। এছাড়াও এলাকাবাসীর সাথে আলোচনা করাটা একটা গুরুত্বপূর্ণ দিক। তবে অনেক ক্ষেত্রেই ভূমিদস্যুরা সংশ্লিষ্ট জমির আশেপাশেই থাকতে পারে, যারা সব ঠিকঠাক আছে এমন ধারণা দিতে পারে। জায়গাটি একাধিকবার ভিজিট করুন, কারণ মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা গেছে 10 জন মানুষ হলে
একজন মানুষ অন্তত থাকে যিনি গোপনে হলেও সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন। এছাড়াও সম্ভব হলে ভূমি অফিসের ম্যাপ সংগ্রহ করে সে অনুযায়ী জমির উল্লেখিত দাগ মিলিয়ে নিতে পারলেও ভালো হয়। পরামর্শ গ্রহণ। জমির কাগজপত্র ও সরেজমিন যাচাই দুটো ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করা প্রয়োজন। সাধারণত জায়গা জমি ক্রয়ের আগে বেশিরভাগ মানুষ আইনজীবীদের সাথে পরামর্শ করেন না। আমার মতে আইনজীবীদের পরামর্শ না নিলেও জমি সংক্রান্ত ভালো জ্ঞান আছে এমন ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। আরও কিছু সতর্কতা। এত কিছু নিশ্চিত করে নেয়ার একটা বড় উদ্দেশ্য জমি নিষ্কট নিশ্চিত করা। কারণ মামলা মকদ্দমায় বা মামলা সংক্রান্ত বিরোধ পরবর্তীতে ক্রেতার জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করতে পারে। বড় জমি বা বেশি মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান দেওয়ার পরামর্শ দেন আইনজীবীগণ। অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি কেনাবেচা হয়। সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার অফিসের সহায়তায় মূল মালিকের সাথে অন্তত যোগাযোগ করে নেওয়া প্রয়োজন। কারণ এমন অনেক মামলা পরবর্তীতে আসে যেখানে ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নির মধ্য দিয়ে জমি বিক্রি করা হয়। যে কোনো অবস্থাতেই জমি কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর সাথে আলোচনা না করে সরাসরি মালিকের সাথে আলোচনা করবেন। এসব কিছু যাচাই করতে সময় লাগলেও কম দামে কিনতে তাড়াহুড়ো করতে গেলে সর্বশান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। জমি কেনার সময় করণীয়। জমির সব কাগজপত্রের বিষয়ে সন্তুষ্ট থাকলে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া গেলে দলিল প্রস্তুত করতে হবে। দলিল লেখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয়, তাই দলিল চূড়ান্ত করার আগে ড্রাফটে যা যা বলা হয়েছে সেসব তথ্য সঠিকভাবে এসেছে কিনা সেগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন। সব ঠিক করে দলিল চূড়ান্ত হলে এর পরপরই মিউটেশন বা নামজারির জন্য আবেদন করতে হবে। এখন নামজারির বিষয়টি অনলাইনে করে নেওয়া সম্ভব। এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রসিদ নেয়ার এবং সাক্ষী রাখার যতটা সম্ভব চেক বা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার পরামর্শ দিচ্ছে সাব রেজিস্ট্রার কার্যালয়। আরও কিছু বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে জাতীয় তথ্য বাতায়নে। সেগুলো হলো জমির দলিলের স্ট্যাম্প এবং দলিল রেজিস্ট্রির রসিদ ক্রেতার নামে নিশ্চিত করে কিনে রসিদ যত্ন সহকারে রাখা, জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থেকে স্বাক্ষর করা, বিক্রেতার নামে নামজরিপ কপি এবং আরএস পর্চা উপস্থাপন করা। আগের তুলনায় ভূমি অফিসের তথ্য সংগ্রহ অনেক ক্ষেত্রেই সহজ হয়েছে। নতুন আইন ও জরিপের মধ্য দিয়ে বিষয়গুলো আরও পরিষ্কার হয়। যেমন আগে জমি দখল একটি বড় সমস্যা হিসাবে দেখা হতো। এজন্য কেউ জমি কিনলে সেই সাথে দখল নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হতো। কিন্তু নতুন আইনে দখলকে বাদ দিয়ে দলিলে নজর দেয়ায় দলিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন। ধন্যবাদ।